ধর ফ্রিজের মধ্যে ঢুকাই তুমি। হ্যাঁ ঢুকা ঢুকা বউ আমার জিনিস বলতে আর কিছু নেই, পুরোটি বড় হয়ে গেছে গো। হোক, তোমার ওইটা বরফ হওয়ার দরকারই আছে, একটু ঠান্ডা থাকুক, সবসময় তো গরম থাকে। আমার একদম শেষ করে দিছে, এত জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এত গরম হলে কেমনে হবে? হ্যাঁ, বয়স তো কম হয়নি তোমার। আমার প্রতি কি তোমার একটু মায়া নাই? আছে, মায়া আছে, তোমার প্রতি আমার অনেক মায়া, কিন্তু তোমার ওইটার প্রতি আমার বিন্দু পরিমাণ মায়া নাই, খালি আছে জিদ আর জিদ। জ্বালাইতে জ্বালাইতে জীবনটা আমার শেষ করে ফেলছে। এত জ্বালাবে কিসের জন্য? হ্যাঁ, এত গরম সবসময় কেন থাকবে ওটা? এর জন্য ফ্রিজের মধ্যে ঢুকাই রাখো, সবসময় ফ্রিজে থাকলে ঠান্ডা থাকবে। আর এই যে যেভাবে দাঁড়া করে রাখতে ওইভাবে দাঁড়াবা, একটু লড়বা না। ঠিক আছে, বাই করুন না, আজকের থেকে ওর জায়গায় ফিরে দিই। কথাটা যেন মাথায় থাকে। বেশি দিও না। ম্যাডাম, সাহেবকে ফ্রিজ থেকে বার করার অনুমতি দিচ্ছেন? কিসের জন্য অনুমতি দিব? হ্যাঁ, কোনো অনুমতি হবে না। ওর সাজা এটাই আমারে প্রচুর জ্বালায়, জ্বালাইতে জ্বালাইতে জীবনটা শেষ করে ফেলছে। ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে ওর ওইটা নিয়ে আমার ঝামেলা চলতেছে। এত কেন ঝামেলা হবে? হ্যাঁ, আরো তো মানুষ বিয়ে শাদী করে, ওর মতো একটাও না। আজকে থেকে ওর সাজা এটাই, সবসময় ফ্রিজের মধ্যে ওটা ঢুকায় রাখবে, ঠান্ডা থাকুক, গরম হওয়ার দরকার নাই। ম্যাডাম, শাস্তিটা বেশি কঠিন হয়ে গেল না? তোর এত লাগতেছে কেন? হ্যাঁ, খুব কষ্ট হতেছে? আমার জায়গায় তুই থাকতি তাহলে বুঝতি কষ্টটা ওর হইছে না আমার হইতো। আমি বুঝি না তোর এত সমস্যা হইতেছে কিসের জন্য? হ্যাঁ, শাস্তি বেশি হচ্ছে না? তোর এত জ্বলতেছে কেন? হ্যাঁ, আমার জায়গায় যদি তুই থাকতি না তাহলে বুঝতি কষ্টটা কার হইতেছে। শাস্তি ওর যা দিচ্ছি, ওর উপযুক্ত শাস্তি এটা, ওর শিক্ষা হোক। এই যা, আর কথা কইস না, তুই ওখানে যা দাঁড়াবি। ও যদি খালি ফ্রিজ থেকে একবার বের করে সাথে সাথে আমাকে খবর দিবি, তখন ওর কপাল শনি আছে। যা, পাড়া দে, কাজ ঠিক মতো করবি, আবার তুই ফাঁকি দিস না। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? এই দেখেন, আমি আয়সা দেখতেছি ওই থেকে যন্ত্রটা বের করে এখানে বইসা আরামসে বাতাস খাইতেছে। ও আচ্ছা, বুঝা, তাহলে তুই ঠিক হবি না। না, তোর মজা বুঝাইতেছে। এই ধর ধর, ফ্রিজের মধ্যে ঢুকাই তুমি। হ্যাঁ ঢুকা 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 ঢুকা